আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন ও হাদিস আমাদের দিন শিক্ষার মূল দুই উৎস। এই আমাদের গল্পের মাঝে চেষ্টা করছি পবিত্র কোরআনে বর্ণিত শিক্ষণীয় গল্পগুলো একত্রিত করে ধরতে। আশা করি আপনারা উপকৃত হবেন। এবং আপনাদেরকে বলবো পবিত্র কাবা শরীফের ঘটনা। আপনাদেরকে এই গল্পে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়ামিন আর আব্রাহাম নামে এক শাসনকর্তা ছিল। সে দেখলো গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কায় পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবলো কাবা গৃহ অনুগ্রহ আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কায় সাদা সিঁড়ি এই কাবা বর্জন করতে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে। এ উদ্দেশ্যে ইয়ামিনের রাজধানী আসানায় একটি কৃত্রিম কাবায় বিভক্তি করে, যেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে, কিন্তু এতে কিছু পরে মানুষ সে দিকে আকৃষ্ট হয়নি। প্রিয় দর্শক বন্ধুরা, আরবরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এর কীর্তি কাবা সম্পর্কে জানতে পারল, চরম উত্তেজিত হয়ে উঠল। একজনে ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে। কারো মতো আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল। এক সময় ওই আগুনে একটি গুফলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে। আব্রাহা এতে যুদ্ধ হয়ে কাবা শরীফের গুলির সঙ্গে করার শপথ করে। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবে তারা কাবা শরীফের ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়। পথে আরবের এক গোত্র তার প্রতিরোধ করে। তাদের সাথে সে যুদ্ধ লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাল্লাজি। তিনি সংসদ জানতে পেরে বললেন, লোক সকল তোমরা নিজেদের রক্ষা করার জন্য ব্যবস্থা করো। কাবার মালিক এই কাবাকে রক্ষা করবেন। আব্রাহা পথ পরিষ্কার দেখেন বিশ্বাস করে নিল যে এখন আর কোনো কাবা ধ্বংস করার কঠিন কাজ নয়, কারণ সেদিকে থেকে মোকাবেলা করার কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মহাস্কার উপত্যকার নিকট পৌঁছালো, তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখি ঝাঁক আসতে দেখলো। প্রতিটি পাখির ঠোঁটে পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। ওই পশুগুলো সৈন্যদের ওপর একটি কঙ্করের বৃষ্টি বহন করতে লাগলো। আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলিতে চেয়েও বেশি কাজ করলো। যারই গায়ে লাগতো এদিক থেকে ওদিকে প্রবেশ করার উপর দিক থেকে বের হতো শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান করতে রেখে যেত। তাতে অনেক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হারায়, আর যারা পালানো করে তারা মহা কষ্টে ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয়। এই ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হলো আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন, সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাল্লাজির এবং সবচেয়ে বড় পয়গম্বর হেফাজতও তিনি ঠিক করে সেভাবেই করেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মনায়কদেরকে কাবা ও কাবার সত্য সেবকভাবে মূল্য পাঠক করার কখনো সুযোগ দেবেন না। পবিত্র কোরআন শরীফ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অসুখে পড়লেন। এক রাতে স্বপ্ন দেখলেন দুজন ফেরেশতা এসেছেন। একজন বসেছেন তার শিয়রে আর একজন বসেছেন পায়ের কাছে। দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। এবার কি হয়েছে? ইনি অসুস্থ। কি অসুখ? জাদুগ্রস্ত। কে জাদু করেছেন? ইহুদি লাল
আলী লাবিদ ইবনে আসাম কিভাবে চামড়ার ফিতার জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে, অমুকে কূপে যাওয়া সেটিকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম ভেঙে গেল। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর চাপা দিয়ে রাখা জাদুকর ফিতাটি উদ্ধার করে আনতে বললেন। দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে। সুতাটি রয়েছে 11টি গিট আর ঘটনার প্রেক্ষিতে সূরা ফালাক এবং নাস অবতীর্ণ হয়েছে। সূরা দায় আয়াত সংখ্যা 11। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন। সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিট। সূরা দুটি শেষ করে সঙ্গে সঙ্গে মস্ত গিট খুলে গেল। ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে উঠলেন। হযরত ঈসা আলাইহিস সালাম কর্তৃক একান্তীয় শহরে দাওয়াতের জন্য হযরত দুই ব্যক্তি প্রেরণ হাবিব নাজ্জারের ঘটনা। ওয়াহাব ইবনে মুনাব্বি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুই ব্যক্তিকে একান্তিত শহরে সত্য দাওয়াত দিতে প্রেরণ করেন। এই জনপদে রাজার নাম ছিল আনতাফাস। সে ছিল মূর্তি পূজক। ওই দুই ব্যক্তি একান্ত পৌঁছালো রাজার নিকট, যেতে পারেননি। অনেক দিন তাদের অপেক্ষা করতে হয়েছে। একদিন রাজার শহরে বের হলো। তারা উভয় উচ্চস্বরে আল্লাহু আকবার বলল। উচ্চস্বরে আল্লাহু আকবার জিকির করা রাজা রাগান্বিত হয়ে তাদেরকে গ্রেপ্তার করে 100 বেত্রাঘাত করার আদেশ করেন। যখন তাদের উভয় মিথ্যা জ্ঞান করা হয় তখন তাদেরকে প্রহার করার জন্য তখন ঈসা আলাইহিস সালাম তার অনুসারী নেতা সাউমুন এবং তাদের সাহায্যকার প্রেরণ করেছেন ছদ্মবেশে সাউমুন। সে জনপদে হাজির হলেন। রাজার নিকটস্থলের লোকদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মাঝে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তখন তারা রাজাকে সাউমুনের ব্যাপারে অবহিত করেন। রাজা সাউমুনকে দরবারে ডেকে পাঠালেন। তিনি হাজির হলেন। সাউমুনের সঙ্গে আলোচনা রাজার মুগ্ধ হলো এবং তারা তার সশরীর সম্মান করলো। কিছুদিন পর সাউমুন রাজাকে বললেন, আমি জানতে পেরেছি এই দুই ব্যক্তি আপনি কারাবন্দী করে রেখেছেন। তারা যখন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে তখন আপনি তাদেরকে প্রহার করেছেন এবং বন্দী করেছেন। আপনি তাদের সঙ্গে কোনো কথা বলছিলেন। বাদশাহ বলল, আমি এত বেশি রাগান্বিত হয়েছিলাম যে তাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। তখন সাউমুন বলল, রাজা যদি সমীচীন মনে করেন তবে তাদেরকে তলব করে জিজ্ঞাসা করতে পারেন। সাউমুনের পরামর্শ রাজা ওই দুজন বাণীর বাহককে তলব তোমাদেরকে এখানে কে পাঠিয়েছেন? তারা জবাব দিলেন, আল্লাহ তাআলা যিনি সমস্ত সৃষ্টি করেছেন তখন কোনো তার কোনো শরীক নেই। সাউমুন তাদেরকে বললেন, আল্লাহ তাআলা গুণাবলী সংক্ষেপে বর্ণনা করো। তারা বলল, তিনি যা ইচ্ছা তা করেন, তার মনে যেমন মার্জি হয় তেমনি আদেশ দেন। সাউমুন বললেন, তোমাদের নিকট কোনো নিদর্শন রয়েছে? তারা বলল, যে কোনো নিদর্শন ইচ্ছা তলব করতে পারেন। একথা শ্রবণ করার মাত্র রাজা এমন ছেলেকে ডেকে আনলো যার চক্ষুর কোনো নমুনা ছিল না। কপাল যেমন সমান, চক্ষুর স্থান তেমন সমান। তখন ওই দুই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। অবশেষে ছেলেটির চক্ষুর স্থান ফেটে গেল এবং একটু পরে সে চক্ষু সম্মান মানুষ হয়ে গেল। রাজা অত্যন্ত আনন্দিত এবং আশ্চর্যিত হলো। তখন সাউমুন রাজাকে বলেছেন, যদি আপনি আপনার উপাস্যকে এরূপ করতে বলেন আর উপাস্য যদি এরূপ করতে পারে তবে আপনার প্রদান বিস্তারিত হবে। রাজা বলল, তোমাদের কাছে তো কোনো কিছু গোপন নেই। আমরা যে মূর্তি পূজা করি তারা কোনো কিছু শোনে না, কোনো কিছু দেখো না, কোনো প্রকার ক্ষতি কিংবা উপকার করতে কিছুই করতে পারে না। রাজা যখন মূর্তি পূজা করতে এবং আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করতে থাকতো তো লোকেরা মনে করত সাউমুন তাদের ধর্মের রয়েছে। এরপর রাজা ওই দুজন বাণী বাহককে বলল, তোমাদের খোদা যদি মিত্রকে জীবিত করতে পারে তবে আমি তাকে মানব। তারা বললেন, তিনি সব সময় সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাজা একটি শিশুকে লাশ হাজির করলো যার মৃত্যু হয়েছিল 1 সপ্তাহ পূর্বে। এই কারণে মৃত্যুর লাশটি বিভূত হয়ে গিয়েছিল।
এবং অবস্থায় তারা আল্লাহ তাআলার দরবারে প্রকাশ্য দোয়া করলেন এবং আর সামুন চুপি সারে দেখা দোয়া করতে থাকলেন। কিছুক্ষণ পর মৃত্যু শিশুটি জীবিত হয়ে বসে পড়ল এবং বলল, মুশরিক অবস্থায় আমাদের 7টি মিত্র হয়েছিল। 7 দিন পূর্বে আমাকে অগ্নি 7টি ময়দানে নিয়ে যাওয়া হয়। আমি তোমাদেরকে শিরক পরিত্যাগ করার কথা বলছি। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। এরপর যে বলছে আসমানের দরজা খোলা হয় আর আমি একজন অতি সুন্দর যুবককে দেখছি যে এই 3 জনের সুপারিশ করছি। রাজা জিজ্ঞাসা করলো, তোমরা 3 জন কে? সে বলল, সামুন আমার 2 জনের। রাজা অত্যন্ত বিস্মিত হলো। সামুন যখন দেখলো যে ঘটনা রাজার মনে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তখন তিনি রাজাকে বলল, আপনি এই 2 ব্যক্তি বলুন, তারা যেন আপনার মৃত্যু কন্যাকে জীবিত করে দেয়। রাজা তাই বলল আল্লাহর কাছে দোয়া করলো। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা রাজার মৃত্যু কন্যাকে জীবিত করে দিলেন। কবর ফেটে গেল। মেয়েটি বের হয়ে এলো এবং বলল, আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন এই 2 ব্যক্তি সত্যবাদী, তবে আশঙ্কা আপনার তাদের কথা মানবেন না। এরপর সে তাদেরকে অনুরোধ করলো যে আপনার ফেরত পাঠিয়ে দিন। তখন তারা তাকে কবরে পাঠিয়ে দিল। ইবনে ইসহাক কাবা এবং ওয়াহাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাজা শেষ পর্যন্ত ঈমান আনেননি আর তারা জাতীয় ঈমান আনেননি। এরপর রাজা উভয় রাসূলকে হত্যা করার ইচ্ছা করল। এ খবর পেয়ে বৃদ্ধ হাবিব দ্রুত বেগে এসে রাজা এবং তার পরিষদের উপদেশ দিয়েছে। এই হাবিব নাজ্জার তিনি ছিলেন অত্যন্ত বেকার ব্যক্তি। শহরে এক প্রাপ্ত নির্জন থেকে আল্লাহ তাআলার বান্দেগী মশগুল থাকতেন। রাসূলগণের সঙ্গে কাফেরদের দুর্ব্যবহার দেখে তিনি নীরব থাকতে পারলেন না। তাই তাদের সাহায্য ছুটে আসেন এবং তাদের অনুসরণের জন্য তারা সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো এবং তিনি তাদের বললেন, তোমরা অনুসরণ করো এবং লোকেদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা হেদায়েত প্রাপ্ত যায় সেটি প্রত্যেক দিকে দিশাহারি। কোনো বর্ণনায় আছে, হাবিব নাজ্জার যখন লোকদেরকে রাসূলগণের অনুসরণ আহ্বান জানায় তখন লোকেরা তাকে ফাকরা করে বাদশাকে নিকট নিয়ে যায়। বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি রাসূলগণের অনুসারী হয়েছো? তখন তিনি বাদশার প্রশ্নের জবাব বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করব না তবে কার ইবাদত করব? অথচ আমাদের এবং তোমাদের সবাইকে তার নিকট ফিরে যেতে হবে। এরপর হাবিবের নাজ্জার সকলের সম্মুখে দৃষ্টিকণ্ঠে ঘোষণা করল, তোমরা সকলেই সাক্ষী থাকো আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাবিবের নাজ্জার এক কথাটুকু বলতে পেরেছিলেন, এরই মধ্যে দুরন্ত কাফেররা তাকে প্রহার করে শুরু করে দেয় এবং এক পর্যায়ে তাকে ধারাশায়ী করে পদতলতি করে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, এত নৃশংসভাবে হত্যা করা হয় যে তার নারী বুড়ি পর্যন্ত বের হয়ে গিয়েছিল। যখন কাফিররা তার প্রতি প্রস্তর নিক্ষেপ করে শুরু করে তখন ওই অবস্থায় তিনি বলছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত করো। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার ঘাড় কর্তন করে শহরের ফটকের সম্মুখে ঝুলিয়ে দেওয়া হয়। তার কবর একান্তিত শহরে রয়েছে। তার শাহাদাতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদ জানানো হয়। তাকে বলা হলো, তুমি একটা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত আশ্চর্য বিষয়! হাজারো অত্যাচারের পর তার সম্প্রদায় হিতাকাঙ্গ, তার হৃদয়ের কত বুদ্ধিমল ছিল। এরা আল্লাহর এমন বস্তু যা সম্প্রদায়ের চেহারা পাল্টে দিয়েছে। কুফর ও পদদুষ্ট হয়ে বের হয়ে করতে সম্পদকে
সম্পাদককে এমন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে যার কারণে ফেরেশতাগণ তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ছিল। যে কথা হলো, বর্তমানে ধায়ী মোবাইলিংগণ যদি এভাবে ধৈর্যের সাথে দিনের কাজ আঞ্জমান পারি তবে আজব পৃথিবীর দিনের প্রসার তেমনই হয়ে যাবে যেমন ভাবে নবী রাসূলগণের যুগে হয়েছিল। যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সে জলের পথে চলার তৌফিক দান করুন, আমিন। ধায়ী মোবাইলিংগণ যদি এভাবে ধৈর্যের সাথে দিনের কাজ আঞ্জমান পারি তবে আজব পৃথিবীর দিনের প্রসার তেমনই হয়ে যাবে যেমন ভাবে নবী রাসূলগণের যুগে হয়েছিল। যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সে জলের পথে চলার তৌফিক দান করুন, আমিন।